রিলেশনশিপ ভাঙার পর একটা সত্য থাকে যা কেউ জোরে করে বলে না। হৃদয় ভাঙার পরেও অনেক সময় সম্পর্ক পুরোপুরি শেষ হয় না। কখনো সেই মানুষটাই যে আপনাকে ছেড়ে গিয়েছিল ধীরে ধীরে ছোট ছোট ইঙ্গিত দিয়ে আপনার জীবনে আবার ফিরে আসতে শুরু করে। সে আপনার স্মৃতিতে আটকে থাকে, দূর থেকে আপনার জীবন নজরদারি করতে থাকে, অজুহাত করে কথা বলতে শুরু করে এবং নিজের ভুলের বোঝা অনুভব করতে থাকে। এই ইঙ্গিতগুলো এতটাই চুপচাপ আসে যে অনেক সময় আপনি বুঝতেই পারেন না যে সে আসলে কি অনুভব করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি এই ভিডিওর 6টিতে শুধু 2-3টে সাইন তোমার অবস্থার সঙ্গে মিলে যায়, তাহলে বুঝে ফেলো গল্প এখনও শেষ হয়নি। হৃদয়ের কোথাও না কোথাও সেই মানুষটা এখনও তোমার দিকে টেনে চলে আসছে। তাই আমি তোমাকে শুধু এইটুকুই বলবো, ভিডিওটা শেষ সেকেন্ড পর্যন্ত দেখো, কারণ আজ আমরা সেই 6টা স্পষ্ট সংকেত নিয়ে কথা বলবো যেগুলো কোনো মানুষ লুকাতে পারে না যখন সে ব্রেকআপের পর সত্যি তোমাকে ফিরে পেতে চায়। তো চলো আজকের ভিডিও শুরু করি। সংকেত 1, যখন সম্পর্ক শেষ হয়ে যায় আর কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবুও কিছু ভাষা এমন হয় যা চুপচাপ বলে দেয় যে সামনে যার হৃদয়ে এখনও কিছু উত্তেজনা আছে। আর এর মধ্যে সবচেয়ে গভীর ইঙ্গিত হয় স্মৃতিগুলোর ফিরে আসা। এই স্মৃতিগুলো শুধু তার চিন্তায় আসে না, বরং তার প্রতিটি ছোট ছোট আচরণে দেখা যায়। যে মানুষ আগে আপনার উপস্থিতিকে স্বাভাবিক মনে করত, এখন আপনাকে হারানোর পর সেই মুহূর্তগুলোকে ধরে রাখতে চায় যেগুলো আপনার দুজনের সম্পর্কের ছিল। আপনি লক্ষ্য করলে দেখবেন এটা শুরু হয় খুব হালকাভাবে এবং ধীরে ধীরে। ধরুন আপনি দুজনে এক বিশেষ গান শুনতেন, এমন কোনো জায়গা যেখানে আপনি সারাক্ষণ ছোটোখাটো মজা করতাম যেগুলো কেবল তোমরা দুজনই বুঝতে পারত। ধীরে ধীরে এসব জিনিস সামনে ওর স্টোরি, স্ট্যাটাস বা পোস্টে দেখা দিতে শুরু করে। কখনো সরাসরি বলে না যে আমি তোমাকে মিস করছি, কিন্তু এসব সংকেতের আসল মানে স্পষ্ট, যে সে তোমাকে ভুলতে পারছে না। প্রায়শই সম্পর্ক ভেঙে গেলে মানুষ সরাসরি তার অনুভূতি প্রকাশ করে না। অহংকার, ভয় বা এই আশা যে হয়তো তুমিও তাকে মিস করছো, এসব কারণে সে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়। সে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু মনটা একটা অদ্ভুত অবস্থায় চলে। আর সেই অস্থিরতার প্রথম প্রভাবই হলো পুরনো কিছু জিনিস আবার শেয়ার করা। সে সেই স্মৃতিগুলো ব্যবহার করে, কারণ স্মৃতিগুলো প্রায়শই সেই জায়গায় আবার যোগ দেয় যেখানে সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। কখনো কখনো দেখবে সে হঠাৎ কোনো পুরনো গান চালিয়ে দেয়, সেই গান যা তোমরা দুজন কোনো বিশেষ দিনে শুনেছিলে। সে অপ্রত্যক্ষভাবে বোঝাতে চায় যে সেই গান শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে তোমার উপস্থিতি আবার জেগে উঠেছে। এটা শুধু পুরনো স্মৃতি নয়, এটা তার পক্ষ থেকে একটা নীরব সংকেত, আমি আজও সেই একই অনুভূতি পাই যা আগে করতাম। অনেকবার সামনে থাকা মানুষটা তোমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে চোখ রাখে। যদি তুমি এমন কোনো জায়গার ছবি দাও যা আপনাদের দুজনের ফেভারিট ছিল, তাহলে প্রায় সেই দিন বা পরের দিনই সে সেই জায়গার সাথে সম্পর্কিত কিছু শেয়ার করে। এটা কোনো মিল নয়, এটা তার মনের ভাবনার ফল। সে চায় তুমি বুঝতে পারো যে সে তোমার অভাব অনুভব করছে। সে চায় তুমি স্মরণ করো ওই জায়গার মানে কি ছিল। কিছু মানুষ তাদের অহংকারের কারণে সরাসরি কথা বলতে পারে না, কিন্তু মনে পড়ার ইঙ্গিতগুলো ওদের জন্য সবচেয়ে সহজ উপায় হয় কানেক্ট দেখানোর। কিছু না বলে ওরা মনের কথা পৌঁছে দেয়। ওরা আশা করে হয়তো তুমি ওদের খেয়াল করবে। হয়তো তুমি ভাবছ কেন আজ ওই একই জিনিসগুলো ওরা মনে করছে। কখনো কখনো ওরা ইনডাইরেক্টভাবে তোমার পুরনো ছবি লাইক করে, অনেক পুরনো, 3 মাস আগের, 6 মাস আগের। কোনো মানুষ পুরনো সম্পর্কের ছবি তখনই খুলে দেখে যখন ভিতরে সত্যিই একটা খালি লাগে, আর সেই পুরনো আপন ভাবটা আবার অনুভব করার ইচ্ছে হয়। এই পুরো প্রক্রিয়া চুপচাপ চলে। কখনো কখনো কেউ নিজেও বুঝতে পারে না কেন সে এমন করছে, কিন্তু তার মন তাকে টেনে নিয়ে যায় ঠিক সেই জায়গায় যেখানে সে এখনও নিজেকে জড়িয়ে অনুভব করে। কিছু মানুষ স্মৃতিগুলো সরাসরি নয়, বরং খোলাখুলিভাবে দেখায়, যেমন কোনো বিশেষ শায়েরি বা কোনো বিশেষ লাইন। এই কোডগুলো কোনো র্যান্ডাম মুডের নয়, এগুলো হৃদয়ের সত্যিকারের ইঙ্গিত। সে নিজেকে তোমার জায়গায় রেখে ভাবছে, কার সে সরাসরি বলতে পারত যে সে তোমাকে সত্যিই মিস করছে। সেই রিগ্রেট আর কোমলতাকে সে স্ট্যাটাসে দিয়ে একটু হালকা করে দেয়, আশা করে হয়তো তুমি পড়ে বুঝে যাবে যে সে ভেতর থেকে ভেঙে পড়ছে। তার ওপর স্মৃতিগুলো জীবন্ত হওয়া শুধু পোস্টেই নয়, তার রুটিনেও দেখা যায়। আগে সে কোনো একটা স্পেশাল রেস্টুরেন্টে শুধু তোমার সঙ্গে যেত, আর এখন একা সেখানে দেখা যাচ্ছে, সেটাও একটা সংকেত। মানুষ ঠিক সেই জায়গাগুলোই যায় যখন ভেতরে তার সেই মুহূর্তগুলো আবার জিন্দা করার ইচ্ছে হয়, যেগুলো একসময় তাকে খুশি করত। সে সেখানে তোমার ছায়া খুঁজছে। সে ভাবছে হয়তো ওই পরিবেশ থেকে তাকে তোমার সঙ্গে জড়িত হওয়ার অনুভূতি মিলবে। যখনই স্মৃতিগুলো উঠে আসে, তখন এটা হৃদয়ের ভেতরের একটা নরম শব্দ, একটা রিমাইন্ডার যে সম্পর্ক হয়তো টুটে গেছে, তবু মন এখনও একই জায়গায় আটকে আছে। যদিও সামনে থাকা মানুষ সেটা কখনো মেনে নেবে না, তার আচরণ স্পষ্ট করে দেয় যে সে এখনও এগোতে পারেনি। তার হৃদয় যে জায়গা তুমি তৈরি করেছিলে সেটা খালি হয়নি, আর যতক্ষণ সেটা খালি হয়নি, মানুষ স্মৃতিগুলো ধরে রাখে।
শেয়ার করে এবং আশা করে হয়তো একদিন তুমি বুঝতে পারবে যে সে এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তুমি তাকে ছেড়ে গেছিলে। যখন কেউ এত স্পষ্টভাবে স্মৃতিগুলো আবার জীবন্ত করে তোলে, তখন সেটা শুধু নস্টালজিয়া নয়, হয়তো এটা তার পক্ষ থেকে নীরবে বলা একটা কথা যে আমি এখনও তোমার অভাব অনুভব করি। ইঙ্গিত দাও। যখন ব্রেকআপের পর কথা বন্ধ হয়ে যায়, তখন হৃদয়ে এক ধরনের অদ্ভুত নীরবতা চলে আসে। কিন্তু এমন একটা সময় আসে যখন সামনে থাকা মানুষ এই নীরবতা আর সহ্য করতে পারে না। সে কথা বলতে চায়, কিন্তু খোলাখুলি বলতে পারে না। সে ফিরে আসতে চায়, কিন্তু ভয় পায় যে তুমি মনা করে দিতে পারো বা তাকে দুর্বল মনে করবে। এই কারণেই সে সরাসরি কথা বলার বদলে ছোট ছোট অজুহাত খুঁজতে শুরু করে। সেই অজুহাতগুলো দেখতে অনেক ছোট, কিন্তু আসলে তার হৃদয়টা কেমন অস্থির হয়ে ওঠে সেই পুরো গল্প বলি। প্রথমেই লক্ষ্য করবে ওর থেকে ছোট ছোট সিগন্যাল আসতে শুরু করবে, যেমন তোমার স্টোরিতে একটা হৃদয়ের রিয়াকশন দেয়া। এটা বড় কোনো ইঙ্গিত না হলেও বোঝা যায় ও স্পষ্টভাবে কথা বলতে চাচ্ছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, তোমার চোখটা আবার ওর দিকে চলে যাবে। ও জানে সরাসরি মেসেজ করা ঝুঁকিপূর্ণ, তাই আগে একটু হালকা ছোঁয়াছুরি করে। তারপর শুরু হয় ভুলবশত মেসেজ পাঠানোর ধারা, যেমন ও সরি, এই মেসেজটা কাউকে অন্যকে পাঠাতে চেয়েছিলাম, বা ভুলবশত পাঠিয়ে ফেললাম। কিন্তু তুমি আর আমি দুইজনেই জানি ব্রেকআপের এই ভুলে পাঠানো মেসেজটা সবসময় ভুল হয় না। এটা একটা প্ল্যান করা ভুল। ও দেখতে চায় তুমি রিপ্লাই করবে নাকি। ও দেখতে চায় তোমার মধ্যে এখনও নরম ভাব আছে নাকি পুরোপুরি দূরত্ব তৈরি হয়ে গেছে। যদি তুমি রিপ্লাই করো, বুঝে নাও ও একটু স্বস্তি পায়, আর ভিতরে ভিতরে মনে মনে বলে ঠিক আছে, রাস্তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। তাছাড়াও তোমার কোনো র্যান্ডম পোস্টে কমেন্ট করে, কখনো তোমার ছবিতে ছোট্ট একটা লাইন লিখে দেয়, আবার কখনো মোটিভেশনাল জিনিসে হাসি মুখের ইমোজি দেয়। তারপর ওই লাইনটা পাল্টে দেয়। দেখতে এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এর টাইমিং একদম চিন্তা ভাবনা করে করা হয়। সে নিজেকে প্রেজেন্ট রাখে যাতে তুমি তাকে ভুলতে না পারো। আরেকটা উপায় যা মানুষ অনেক সময় ব্যবহার করে, সেটা হলো হঠাৎ করে কোনো বেকার প্রশ্ন করা, যেমন ওই রেস্টুরেন্টের নাম কি ছিল, তোমার এলাকায় নেটওয়ার্ক আছে। এই সব প্রশ্নের উত্তর সে আগেই জানে, কিন্তু সে এটা জানতে চায় না কারণ তার কিছু জানার দরকার আছে। সে এটা জিজ্ঞেস করে কারণ তার কিছু বলার থাকে। এটা তার হৃদয়ের পথ নতুন করে কথা চালু করার জন্যে। সে অনুভব করে, মনে করে যে বড় কোনো টপিক তুলে ধরলে তুমি অগ্রাহ্য করে দিতে পারো, তাই ছোটোখাটো বিষয় দিয়ে শুরু করে, যেন একটু সময় ধরে কথোপকথন চলে আর একটা ফ্লো তৈরি হয়। এই প্রশ্নগুলো সুপারফিশিয়ালি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু সামনে থাকা মানুষের মনে একটাই কথা ঘুরপাক খায়, আমি তোমাকে মিস করছি। তোমার জীবনে কি চলছে আমি জানতে চাই, কারণ এখনও আমি সংযুক্ত বোধ করি। সে নিশ্চিত হতে চায় তোমার জীবনে এমন কেউ নতুন এসে পড়েনি যে তার জায়গা নিতে পারে। সেই অনিশ্চয়তা ঢাকতে সে ক্যাজুয়াল টোনে প্রশ্ন করে, হয়, কিন্তু তোমার উত্তরটার অপেক্ষায় আমি অসহায় হয়ে থাকি। অনেকবার সামনে থাকা মানুষ নিজের ছোট একটা সমস্যা তৈরি করে ফেলে, শুধু এই আশায় যে তুমি তার কথা শুনবে। যেমন, আমি মনে করতে পারছি না তুমি কোন প্রোডাক্টের কথা বলেছিলে, সেই গানটা কোনটা ছিল যা তুমি একবার পাঠিয়েছিলে। এই ধরনের প্রশ্নগুলো হলো অনুভূতির ছোট ছোট দরজা, যার মাধ্যমে সে তোমার জগতে আবার চুপচাপ ঢুকতে চায়। আর সবচেয়ে বড় কথা, এই সব অজুহাতের সময় কখনোই এলোমেলো হয় না। মানুষ তখনই কথা বলতে শুরু করে যখন তার ভেতরের ভয় অহংকারকে ছাপিয়ে যায়, যখন সে নিজের সঙ্গে হাঁটতে শুরু করে। সে মনে করে এখন চুপ থাকা আরও বেশি যন্ত্রণা দেয়। আগে সে নিজেকে বোঝাতো যে একবার তো জিজ্ঞেস করেই নিতে হবে, একবার কথা বলার চেষ্টা করবে, আর ওই একবারেই তার মন হালকা হয়ে যায়, কারণ সম্পর্ক আবার জেগে ওঠে। এসব কথা উপরে থেকে ছোট মনে হয়, কিন্তু ব্রেকআপের পর এই ছোট ছোট জিনিসগুলো সবচেয়ে শক্তিশালী সংকেত হয়ে দাঁড়ায়। এগুলো স্পষ্ট করে দেয় যে সামনে থাকা মানুষ আর ওই ভাঙা সম্পর্কের নীরবতা সহ্য করতে পারছে না। সে ফিরে আসতে চায়, কথা বলতে চায়, এবং তার ভেতরে অস্থিরতা তাকে কোনো না কোনো কারণ খুঁজে বার করতে বাধ্য করছে। যদি কেউ বারবার ছোট ছোট অজানা অজুহাত নিয়ে তোমার কাছে ফিরে আসছে, তাহলে বুঝে নিও যে কথা শুধু অজুহাতের নয়, কথা হৃদয়ের। আর হৃদয় ফিরে আসে সেই দরজায় যেখানে একসময় তাকে শান্তি পেত। ইঙ্গিত ৩। ব্রেকআপের পর যখন কথা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন অনেকেই ভাবেন যে সামনে থাকা মানুষটা এখন এগোয়েছে, তার আর কোনো ফারাক পড়ে না, সে এখন তার নতুন জীবনে ব্যস্ত। কিন্তু সত্যি কথা হলো, ভালোবাসা শেষ হলেও কৌতূহল, আবেগ আর অস্থিরতা এত সহজে চলে যায় না।
কথা বন্ধ হলেও চোখ বন্ধ হয় না। আর এটাই সেই জায়গা যেখানে সামনে থাকা মানুষ চুপচাপ তোমার জীবনকে দূর থেকে নজর দিতে শুরু করে। প্রথমেই এই পরিবর্তন তোমার অনলাইন অ্যাক্টিভিটিতে চোখে পড়ে। তুমি দেখবে তোমার প্রতিটা স্টোরি দ্রুত দ্রুত দেখা হচ্ছে। তুমি যখনই যে কোনো সময় স্টোরি দাও, ও তার সঙ্গে সঙ্গে দেখে ফেলে। এটা সাধারণ আচরণ নয়, এটা দেখায় যে সে তোমার আইডি বারবার চেক করছে। সে জানতে চায় তুমি এখন কি করছো, কোথায় যাচ্ছ, কার সঙ্গে আছো, তোমার মুখে সেই পুরনো খুশি এখনও আছে কিনা, তুমি নিজের পরিচয় ভালো দেখাচ্ছ নাকি সত্যিই খুশি। ওর মন প্রশ্নে ভরা। একটা গ্রুপ বা দল সবসময় চলতে থাকে, যাদের রিয়াকশন শুধু তোমার অ্যাক্টিভিটিসে দেখা যায়। তারা তোমার প্রতিটা পোস্ট লাইক নাও করতে পারে, কিন্তু তবুও সব কিছু নজরদারি করে। কারণ তারা ভয় পায় যদি খোলাখুলি রিয়্যাক্ট করে তুমি ভাববে যে তারা দুর্বল হয়ে গেছে। তাই তারা সাইলেন্ট মোডে তোমাকে ফলো করে। আর একটা ব্যাপার অনেকেই করে, সেটা হলো ফেক আইডি থেকে তোমাকে অবজার্ভ করা। এটা হয়তো সবচেয়ে বড় ইঙ্গিত যে তারা তোমাকে ভুলতে পারেনি। যখন কেউ তোমাকে খোলা আইডি থেকে ফলো করতে পারে না, হয়তো অহংকারের কারণে বা অন্য কোনো কারণে, তখন তারা নতুন একটা আইডি তৈরি করে রাস্তাটা খুঁজে বার করে। এমন একটা আইডি যেটা দিয়ে সে চুপচাপ তোমার দুনিয়ায় ঢুকতে পারে, তোমার সব পোস্ট দেখতে পারে নিজের পরিচয় ফাঁস না করেই। যদি তোমার স্টোরি ভিউতে একটা অ্যানোনিমাস অ্যাকাউন্ট বারবার দেখাতে থাকে, তাহলে প্রায়ই এর পেছনে সেই মানুষটাই থাকে যাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ফেক আইডির আচরণ সাধারণত দুই ধরনের হয়। প্রথমটা হলো ওভারলুকিং প্রোফাইল, যেখানে কোনো র্যান্ডম ডিপি আর 2-3টে পুরনো পোস্ট থাকে যেন তোমার সন্দেহ না হয়। দ্বিতীয়টা হলো কোনো পোস্ট নেই, কোনো ফলোয়ার নেই, এমন প্রোফাইল যা শুধু দেখার জন্যই তৈরি করা হয়। আর এমন একটা নাম থাকে যার সম্পর্কে তুমি কিছুই জানো না। ও সব তখনই করে যখন কৌতূহল, অনুশোচনা আর অনিশ্চয়তা মিলে ওকে বাধ্য করে। ও তোমার জীবনের বাইরে চলে গেছে, কিন্তু তোমার দুনিয়ার দরজায় চুপচাপ চেয়ে থাকতে পারছে না। তোমার জীবনকে নজর রাখার আরেকটা উপায় হলো মিউচুয়াল সার্কেলস। যদি তুমি কোনো গ্রুপের অংশ হও, ও সেখান থেকেও তোমার সম্পর্কে ইনডাইরেক্ট আপডেট নিতে শুরু করে। কেউ তোমার ছবি পোস্ট করলে, কেউ তোমাকে নিয়ে কিছু জিজ্ঞেস করলে, কেউ তোমার অ্যাক্টিভিটির কথা বললে, আগে ওই সব কথাই ও এড়িয়ে যেত, কিন্তু এখন ওই সব কথাই ওর জন্য সবচেয়ে জরুরি। আপডেটগুলো হয়ে যায়। সে জানতে চায় তুমি কার সঙ্গে দেখা করছো, তোমার লাইফে কি নতুন কেউ এসেছে, তুমি খুশি নাকি শুধু দেখানোর জন্য হাসছো। আর যদি সে মনে করে তুমি নিজেকে উন্নত করে নিয়েছো, তুমি আত্মবিশ্বাসী লাগছো, আগের থেকে বেশি সুরক্ষিত আর সুখী দেখাচ্ছ, তখন তার কৌতূহল আরও বাড়ে। কারণ মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যখন মনে হয় তুমি তার ছাড়াই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। এই ভয় তাকে বারবার তোমার প্রোফাইল চেক করতে বাধ্য করে। অনেক সময় সে তোমার টাইমিংও অবজার্ভ করে। তুমি কখন অনলাইনে আসো, কখন যাই, কখন রিলস দাও, কখন স্টোরি পোস্ট করো, সবই ওর চোখে পড়ে। হয়তো ও নিজেকে সামলাতে পারে মাঝে মাঝে, কিন্তু কৌতূহল আবার মাথা তুলে ধরে আর ও তোমার অ্যাক্টিভিটি চেক করে ফেলে। আর এর চেয়ে বড় কথা কি হতে পারে যে ও নিজে তোমার ব্যাপারে কথা বলে না, কিন্তু অন্যদের থেকে তোমার সব খবর জানতে চায়। ও মনে মনে বলে আমার কিছু যায় আসে না, কিন্তু প্রতিদিন রাতেই তোমার প্রোফাইল চেক করে ঘুমায়। সত্যি কথা হলো যে মানুষ তোমার জীবনে সত্যি কোনো আগ্রহ রাখে না। সে না তোমাকে স্টক করে, না তোমার আপডেট দেখে, আর না কোনো ফেক আইডি বানায়। দূর থেকে যে অবজার্ভ করে সেটা হলো যার হৃদয় এখনও তোমার জন্য কিছুটা জায়গা বাকি আছে। সেটা করে যে ভাবে তুমি তার থেকে দূরে গিয়ে নিজেকে আরও ভালো করে তুলেছ। সেটা করে যে ফিরে আসতে চায়, কিন্তু কথা বলার সাহস জোটে না। যদি কেউ চুপচাপ দূর থেকে তোমার জীবন দেখছে, তা শুধুই কৌতূহল নয়, এটা একটা নীরব অনুভূতি যে তুমি এখনও আমার হৃদয়ে আছো, তাই আমি তোমাকে ভুলতে পারছি না। সংকেত 4। ব্রেকআপের পর মানুষ হয়তো বাইরে থেকে শক্ত, উদাসীন, অনেকটা ঠান্ডা ও স্বাভাবিক থাকার ভান করে, কিন্তু ভিতর থেকে তার অনুভূতিগুলো একদম উল্টো। সে বাইরের জগৎকে দেখাতে চায় যে আমি ঠিক আছি, কিন্তু ভেতরের দোষবোধ ধীরে ধীরে তার হৃদয়ে জায়গা করে নেয়। এই দোষবোধই প্রথম জিনিস যা কারো আচরণ বদলে দেয়। আর যখন এই দোষবোধ গাঢ় হয়ে যায়, তখন মানুষ তার ভুলের ইঙ্গিত দিতে শুরু করে, তোমার সামনে এসে না, তোমাকে কিছু না বলে, কিন্তু তোমার হৃদয়ে পৌঁছানোর ইচ্ছা নিয়ে। এই পরিবর্তন প্রথমে তার অনলাইন আচরণেই দেখা যায়। সে এমন স্টোরি, পোস্ট বা কখনো কখনো মানুষ এমন কথা বলে যেগুলোতে দুঃখ, ক্ষমা চাওয়া বা নিজের ভুল বুঝে নেওয়ার ছায়া থাকে। যেমন আমরা মাঝে মাঝে তাদের রক্তক্ষরণ করি যাদের সবচেয়ে বেশি ভালোবাসি। সেই লাইনগুলো ব্যবহার করে যেন তার যন্ত্রণা কিছুটা কমে যায় আর তোমার কাছে একটা ইঙ্গিতও পৌঁছে যায়। সে চায় তুমি বুঝতে পারো যে এখন সে তার ভুল বুঝে গেছে, কিন্তু তার অহংকার তাকে সরাসরি মাফি চাওয়ার থেকে বাধা দেয়। সে সাধারণ বন্ধুদের সামনে নিজের ভুল স্বীকার করে না, কিন্তু এমন কথা অবশ্যই বলে যা তার মনের বোঝা হালকা করে। যেমন হয়তো আমি অনেক বেশি রিয়্যাক্ট করেছিলাম, সম্ভবত আমাকে একটু ভেবে বুঝে পদক্ষেপ নিতে হতো।
কিছু কথা আমি সামলাতে পারিনি। এসব কথা শুনতে সাধারণ লাগে, কিন্তু এগুলো তার ইমোশনাল কনফেশন যে সে সম্পর্ক বাঁচানোর বদলে হারিয়েছে। সে ইঙ্গিত করে যে ভুলটা তারই ছিল। কিছু মানুষ গিল্ট কন্ট্রোল করতে পারে না, তাই তারা নিজেকে বদলানোর চেষ্টা করে। তারা এমন কাজ করতে শুরু করে যা আগে তারা উপেক্ষা করত। তুমি যদি আগে শান্ত থাকো, তাহলে এখন সে শান্ত থাকার বিষয় পোস্ট করবে। যদি তোমার অভ্যাস হয় বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নেওয়ার, তাহলে সে ম্যাচুরিটি নিয়ে পোস্ট করতে থাকবে। যদি তুমি ভুল বুঝে যাওয়া পছন্দ করো না, তাহলে সে স্পষ্টতা আর যোগাযোগের ব্যাপারে কথা বলতে থাকবে। এই সব ইঙ্গিত আসলে বলতে চায় যে আমি তোমার কথা দেরিতে বুঝেছি আর এখন নিজেকে বদলানোর চেষ্টা করছি। পারস্পরিক বন্ধুত্ববৃত্তই আবেগের একটা বড় অংশ। সে তার ঘনিষ্ঠ বন্ধুদের বলে দেয় যে ও মানুষটা খারাপ ছিল না, ও অনেক কিছু সহ্য করেছে, আমি তোর কদর করতে পারিনি, বা কাশ আমি তখন একটু ধৈর্য ধরতাম। এই কথাগুলো তোমার কাছে সরাসরি আসে না, কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছে যায়। আর যখন পৌঁছায়, তখন তুমি বুঝে যাও যে তার মনটা পচতায় ভরা। কিছু মানুষ দোষবোধে নিজেদের আচরণ ঠিক করার চেষ্টা করে। হঠাৎ করে তারা ডিসিপ্লিন দেখাতে শুরু করে, নিজের অভ্যাসগুলো বদলাতে দেখা যায়, বা নিজের উন্নতির ব্যাপারে পোজ দেয়। এসব সব চালাকি হয়, কারণ তারা জানে যে তারা সেই মানুষের সঙ্গে ভুল করেছে যার কথা তাদের সবচেয়ে বেশি ভাবা উচিত ছিল। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন তারা ইঙ্গিত দেয় যে প্রত্যেক মানুষকে আবার একটা সুযোগ দেওয়া উচিত। সবচেয়ে বড় মনের একটা কারণ হলো অনিশ্চয়তা। সে চায় জানতে তোমার লাইফে কোনো নতুন মানুষ এসেছে কিনা, তুমি সুখী নাকি শুধু দেখাচ্ছ, তোমার মুখে আগের মতো নরম ভাব আছে কিনা, আর সবচেয়ে জরুরি কথা হলো তোমার চোখে তার জন্য একটু হলেও অনুভূতি বাঁচে কি। কারণ মানুষ এগুলো মুখোমুখি দেখেই বুঝতে পারে। অনলাইনে সবসময় সবকিছু ঠিক থাকে না, স্টোরিগুলো ভুয়া হতে পারে, পোস্টগুলো সাজানো হতে পারে, কিন্তু আসল জীবনের উপস্থিতি মনে সত্যি বিষয়গুলো খুলে দেয়। আর যখন দেখা হবে, তোমাদের মধ্যে যদি একটা ছোট্ট চোখের ভাষা ঘটে, যদি দেখা হয়ে যায়, তবে সেই মুহূর্তটাই অমূল্য হয়ে ওঠে। সে ঠিক ওই মুহূর্তটাকেই হাজারবার মনে করে। মনে হয় হয়তো এখনও কোনো সংযোগ বেঁচে আছে, হয়তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। এমন সৌভাগ্যবশত দেখা হওয়া শুধুই একটা কাকতালীয় ঘটনা নয়, এটা সেই পথ যা মানুষ তখনই বেছে নেয় যখন সরাসরি কথা বলার সাহস জমাতে পারে না। এটা তার শেষ চেষ্টা, দেখানোর জন্য যে সে এখনও তোমার জীবনের কাছাকাছি আসতে চায়। যদি কেউ বারবার সেই জায়গায় দেখা দেয় যেখানে তুমি যাও, আর প্রতিবার তার সময় আদর্শ হয়, হয়তো এটা জিজ্ঞেস করা দরকার হয় না এর মানে কি। তার হৃদয় নিজেই বলছে, আমি এখনও তোমাকে মিস করি এবং আমি এখনও ফিরে আসতে চাই। 6 নম্বর ইঙ্গিত। সম্পর্কের একটা কটু সত্য হলো, কখনো কখনো মানুষ ঠিক সেই জন্যই লঘু মনে করে যিনি হৃদয় থেকে সততার সঙ্গে এবং বিনা স্বার্থে তার পাশে দাঁড়ান। যখন সম্পর্ক ভালো চলছে, তখন একজন সঙ্গীর ভালো গুণগুলো খুব স্বাভাবিক মনে হয়। তার খেয়াল রাখা, কথার গভীরতা, বোঝাপড়া, সঙ্গ দেওয়া সবই অভ্যেস হয়ে যায়। কিন্তু ব্রেকআপের পর যখন সবকিছু হঠাৎ করে যখন কেউ হারিয়ে যায়, তখন তার দাম আসলেই বোঝা যায়। আর যখন সামনে থাকা মানুষ সেটা অনুভব করে, তখন তার আচরণে একটা বিশেষ বদল দেখা যায়। সে আপনার প্রশংসা করতে শুরু করে, আপনার সম্পর্কে ভালো কথা বলতে শুরু করে, এবং খোলাখুলি স্বীকার করতে শুরু করে যে আপনার মতো মানুষ সহজে আর কেউ পাওয়া যায় না। এই শুরুটা সবসময় খুব হালকাভাবে এবং ধীরে ধীরে হয়। এসব কথা তার আফসোসের ইঙ্গিত দেয়। সে মনে মনে এটা মেনে নিতে শুরু করে যে আপনার মতো সত্যিই কেউ নেই। এটা সাধারণত তখনই হয় যখন সে তার জীবনে কিছু ভুল নির্ণয় নিয়েছে বা বিষাক্ত মানুষদের সঙ্গে সময় কাটিয়েছে। তাকে বুঝতে পারে যে আপনার মতো স্টেবল, ক্যারিং আর ইমোশনালি মাস্টার মানুষ সব জায়গায় পাওয়া যায় না। যখন সে বাইরের দুনিয়ার অন্য মানুষদের দেখে, তাদের স্বার্থপরতা, তাদের মনোভাব, তাদের অগ্রাধিকার, তখন তার মনে হয় তোমার উপস্থিতি কতটা পরিষ্কার আর আসল ছিল। তারপর সে অন্যদের সামনে তোমার ভালো মন্দগুলো বলতে শুরু করে, যেমন ও মানুষটা খুব বুদ্ধিমান ছিল, তার বিশ্বস্ততা খুবই বিরল ছিল। সে ছোট ছোট জিনিসের খেয়াল রাখত, সেগুলো বলতো কারণ তার ভিতরে আফসোস জমে গিয়েছিল যে সে এত ভালো মানুষকে হারিয়েছে। এখন সে নিজের ভুলের আসল ভারটা বুঝতে পারছে। এটা শুধু আফসোস নয়, সম্মানও। কারণ কেউ তোমার ভালো কথা তখনই বলে যখন তার হৃদয়ে তোমার জন্য সত্যিকারের সম্মান থাকে। আর সবচেয়ে বড় ইঙ্গিত এটা যে সে স্পষ্টভাবে বলে দেয় এমন মানুষ আর পাওয়া যায় না। এটা কোনো সাধারণ লাইন নয়, এর পেছনে পুরো সম্পর্কের গল্প আর ভাঙা অনুভূতির সত্য লুকোনো থাকে। এই লাইনে 3টে গভীর অর্থ থাকে। প্রথমত, সে এখন তোমার মূল্য বুঝে ফেলেছে। দ্বিতীয়ত, তার মনে গভীর দুঃখ আছে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। তৃতীয়ত, সেইটা আংশিকভাবে এটা মেনে নিচ্ছে যে সে তোমার সমতুল্য একজন মানুষ খুঁজে পায়নি। অনেক সময় এমনও হয় যে আগে সে তোমাকে সমালোচনা করত, তোমার ছোট ছোট কমজোরিগুলো তাকে বড় মনে হতো, তোমার অভ্যেসগুলো তাকে বিরক্ত করত, কিন্তু এখন সেই একই মানুষ তোমার ভালো গুণগুলোর একটা তালিকা তৈরি করছে। কারণ ব্রেকআপের পর দূরত্ব স্পষ্টতা নিয়ে আসে। যতই সময় যায় সম্পর্কের ঝগড়া আর রাগ ধীরে ধীরে কমতে থাকে।
এবং মানুষের মন সেই সম্পর্কের ভালো দিকগুলো মনে রাখতে শুরু করে। সে তোমার হাসার ধরন মনে করে, তোমার ধৈর্যের কথা মনে পড়ে, এবং বুঝতে পারো তার জীবন তোমার থাকার কারণে কতটা সহজ ছিল। যখন তার কথাগুলো অন্যদের মাধ্যমে তোমার কাছে ফেরত আসে, যে সে বলছে তুমি খুব পরিণত ছিলে, তুমি তাকে শিখিয়েছ, সামলেছ, বুঝিয়েছ, তাহলে বুঝে নিও তার হৃদয়ে তোমার প্রতি সম্মান অনেক গুণ বেড়ে গেছে। কিছু মানুষ এই অনুশোচনাকে লুকিয়ে রাখতে পারে না। তারা পাবলিকলি তোমার জন্য পজিটিভ পোস্টও করে, কোনো মোটিভেশনাল পোস্ট দিয়েও ইনডাইরেক্টলি তোমাকে ডেডিকেট করে। কখনো কোনো বন্ধুর সঙ্গেও বলে দেয় যে ভুল আমি করেছিলাম, সেই মানুষটির কদর করতে পারেনি। এই কথাগুলোই অহংকার ভেঙে দেয়। মনে হয় কেউ মানুষ এটা তখনই বলে যখন সে সত্যিই আফসোস করে যে সে একজন ভালো মানুষের মূল্য বুঝতে পারেনি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সে এটা তখনই করে যখন তার আশেপাশে নতুন কোনো সম্পর্ক থাকে না, বা থাকলেও টিকতে পারে না। কারণ হৃদয় জানে যে বদলি আর আসল সংযোগের মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। নতুন মানুষ তোমার মূল্য বদলাতে পারে না। ব্রেকআপের পর যদি কেউ এভাবে তোমার প্রশংসা করতে শুরু করে, তোমার ভালো গুণ ওপেনলি আলোচনা করে, তোমার ব্যক্তিত্বকে তুলে ধরে, তাহলে এটা শুধু প্রশংসা নয়, এটা তার হৃদয়ের চুপচাপ বলা একটি কনফিউশন হলো যে এখন আমি তোমার মূল্য বুঝতে পেরেছি। আর সত্যি যখন কেউ তোমার মূল্য সবচেয়ে গভীর স্তরে বুঝতে পারে, তখন তার হৃদয় নিজে থেকেই ফিরে আসার ইচ্ছে জাগিয়ে তোলে। যদি তোমার মনে হয় হ্যাঁ কিছু ইঙ্গিত তোমার সঙ্গেও হচ্ছে, তাহলে একটা জিনিস সবসময় মনে রেখো, সম্পর্কের শক্তি চেঁচামেচি করে আসে না। শক্তি আসে তোমার নীরবতা, তোমার বোঝাপড়া আর তোমার নিজের সম্মান থেকে। তুমি শুধু ভিডিও দেখোনি, তুমি নিজেকে বোঝার জন্য সময় নিলে, আর এই জিনিসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এই ভিডিওটা লাইক দাও, যা সত্যিই দরকার তার সাথে শেয়ার করুন। আপনার মনেই যে কথা সবচেয়ে বেশি গভীরভাবে লেগেছে নিচে কমেন্টে লিখে জানাবেন। আপনার এক লাইন কারো সাহস হতে পারে। আর যদি আপনি এমন সরাসরি হৃদয়স্পর্শী গভীর ও সত্যিকারের কথাগুলো ভবিষ্যতেও শুনতে চান, তাহলে স্টোইক বেঙ্গল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ এখানে প্রতিটি ভিডিওই আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার সম্মান সবসময় আপনার সিদ্ধান্ত থেকেই আসে।